মুসলমান মাত্র 313 জন অথবা 317 জন। এই 313 জন অথবা 317 জন মুসলমান বদরের মাঠে হাজির হলেন আল্লাহর হুকুমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 317 জন মুজাহিদকে নিয়ে বদরের মাঠে হাজির হলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করলেন। ফজরের সালাত আদায় করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, ইয়া ইলাহাল আলামিন, পরওয়ারদিগারে আলাম, তোমারই কয়েকজন বান্দা 313 জন বান্দা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আল্লাহ এরা যদি বদরের মাটিতে যদি এদের হার হয়ে যায়, পরাস্ত হয়ে যায়, কাফেরদের হাতে যদি এরা শহীদ হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, আল্লাহ এরা নিশ্চিহ্ন হওয়ার পরে তোমাকে ডাকার মতো, তোমাকে সাজদা করার মতো আর কোনো বান্দা তোমার থাকবে না। আল্লাহ রসুল কাঁদছেন, এত কাঁদছেন আর দোয়া করছেন আল্লাহকে। কবি বলছেন, जो दुआ निकलती है कल्बे हाजी से बहुत दूर पहुँच जाती है अर्शे बरी से। যে দোয়াটা অন্তর থেকে করা হয়, আল্লাহকে ভেবে করা হয়, আল্লাহকে ইখলাসের সাথে যদি ডাকানো হয়, অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। এবং হাদিসে আছে, কুল্লু নবীন মুস্তাজাবুদ দাওয়া, প্রত্যেকটি নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হযরত আবু বকর আল্লাহ রসুলের পাশে দাঁড়িয়ে আছেন আর দোয়া করছেন। এমনভাবে দোয়া করতে 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 এত কাঁদছেন, আমার নবী ইসলামের জন্য এত ফিকির করছেন, এত চিন্তায় চিন্তিত রয়েছেন, মুসলমানদের জন্য এত চিন্তায় চিন্তিত রয়েছেন, দোয়া করছেন আর কাঁদছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার প্রেমে যেন আমার নবী মগ্ন হয়ে গেছেন, মুগ্ধ হয়ে গেছেন আর দোয়া করছেন, আল্লাহ এই 313 জন বান্দাকে তুমি রক্ষা করো। আল্লাহ রসুলের গায়ে চাদর ছিল, ওই চাদরটা নিচে পড়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু নিদর্শন দেখতে পেয়েছেন, কিছু পরিচয় দেখতে পেয়েছেন যে স্বয়ং মুসলমানদের সাহায্য করার জন্য আল্লাহ তাআলা গায়েবী মদদ পাঠিয়েছেন, ফারিস্তাদেরকে পাঠিয়েছেন। কারণ এর আগেই আল্লাহ তাআলা তিনার নবীকে শুভ সংবাদ শুনিয়েছিলেন যে আন্নি মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। হে নবী, তুমি জেনে রাখো, তুমি কোনো চিন্তা করিও না, তুমি কোনো ভয় করিও না, তোমার কোনো চিন্তার কারণ নাই, ভয়ের কারণ নাই। যদি আমার বান্দারা আমার ভালোবাসাকে তার অন্তরে জায়গা দিয়ে থাকে, হে নবী, তোমার ভালোবাসাকে যদি তোমার উম্মতেরা জায়গা দিয়ে থাকে, তবে শুনে নাও, যতই তারা সংখ্যায় কম হোক না কেন, তাদেরকে কোনো শক্তি পরাস্ত করতে পারবে না, পরাজয় করতে পারবে না। বলুন নারে তাকবীর। কোনো শক্তি, কোনো পাওয়ার ক্ষমতা নাই যে এই মুসলমানদেরকে পৃথিবীতে নিশ্চিহ্ন করে দিতে পারে। যতই তারা চক্রান্ত করো, যতই তারা খেলা করুক মুসলমানকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, এরা কখনো মুসলমানকে এই জমিন থেকে, আল্লাহর পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারবে না। বিরাদান ইসলাম, হযরত আবু বকর কিছু নিদর্শন দেখতে পেলেন যে স্বয়ং আল্লাহর মদদ মুসলমানদের উপরে নেমে আসছে। আল্লাহু আকবার। তো আল্লাহ রসুলের ওই চাদরখানা উঠিয়ে আবার আল্লাহ রসুলের ঘাড়ের উপরে দিচ্ছেন আবু বকর। আর আবু বকর বলছেন আল্লাহর রসুলকে, ওগো আল্লাহর নবী, আপনি যে রাত ভর কেঁদে কেঁদে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, দোয়া করলেন, আল্লাহর কাছে আপনি কেঁদেছেন,
এর জন্য আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিয়েছে, আপনাকে বইমুখ করে ফিরাবে না। আল্লাহ আপনাকে নিরাশ করবে না। আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিয়েছে। কিছু পরিচয় দেখা যাচ্ছে। এইবার কি হলো? যুদ্ধ শুরু হলো। একদিকে মুসলমান, একদিকে কাফেরের দল। যুদ্ধ শুরু হলো। 313 জন মুসলমান অথবা 317 জন মুসলমান আর 1000 কাফেরের দল। যুদ্ধ হতে 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 আল্লাহ বলেছিলেন নবীকে, নবী যদি 1000 ফারিস্তা দিয়ে যদি না হয়, আবার 1000 পাঠাবো, তাও যদি না হয়, তাহলে আমি 3000 ফারিস্তা দিয়ে তোমাদের সহযোগিতা করব, মদত করব। মুসলমানেরা এই যুদ্ধের ময়দানে পরাস্ত হবে না। এবার যুদ্ধ হলো, মুসলমানদের জিত হলো। 70 জন কাফেরকে হত্যা করা হলো এবং 70 জন কাফেরকে ধরে আনা হলো, তাদেরকে কয়েদ করে নেওয়া হলো। কায়দি বানিয়ে তাদেরকে মুসলমানেরা নিয়ে আসলেন সাহাবীরা। সে কায়দিগুলা কে ছিল? আসামিগুলা অন্য কেউ নয়। সেই সময় সেই যুদ্ধে আল্লাহর রসুলের চাচা হযরত আব্বাস কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ করার জন্য এসেছেন। আল্লাহর রসুলের বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছেন। আল্লাহ রসুলের স্বয়ং জামাই জাইনাবের স্বামী তখন মুশরিক মুসলমান কাফেরদের বিবাহ বৈধ ছিল, জায়েজ ছিল। আল্লাহ রসুলের মেয়ে হযরত জাইনাবের স্বামী স্বয়ং কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ করতে এসেছে। তাকেও কায়দি বানিয়ে নিয়ে আসা হয়েছে, মুসলমানদের হাতে ধরা খেয়েছে। হযরত আব্বাস আল্লাহ রসুলের চাচা, সেও ধরা খেয়েছে। আর যুদ্ধটা হচ্ছে, বাবা একদিকে, ছেলে একদিকে। বাবা ইসলাম কবুল করেনি, বাবা দ্বীনের শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু, আল্লাহ রসুলের শত্রু। তাই তাকে আসামি বানিয়ে কয়েদ করে তাকে আনা হয়েছে। বেটা একদিকে, ছেলে একদিকে, বাবা একদিকে, যুদ্ধ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমানের পক্ষ থেকে, সাহাবীদের পক্ষ থেকে, আর তার ছেলে আব্দুর রহমান সে তার বিপক্ষে কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ করার জন্য বাবার বিপক্ষে যুদ্ধ করতে এসেছে সে বদর প্রান্তরে। হযরত মুসাইব বিন উমাইর একজন পাক্কা সাহাবী, তিনার ভাই তার বিপক্ষে যুদ্ধ করতে এসেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখুন তাদের ঈমান, নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। হযরতে আবু বকর বলছেন তার ছেলে, তার সন্তান আব্দুর রহমানকে কায়দি বানানোর পরে, আসামি বানিয়ে নেওয়ার পরে বলছে, ও আব্দুর রহমান, আমি আবু বকর তোমাকে বদরের মাঠে খোঁজাখুঁজি করছিলাম, দেখছিলাম তুমি যদি আমার সামনে চলে আসো তাহলে আমি আমার তরবারি দিয়ে তোমার গলাটাকে কেটে দিব, মাথাটা কেটে দিব, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। এই বলে আমি তোমাকে খোঁজাখুঁজি করছিলাম। আব্দুর রহমান তিনি বলছেন কথা, আব্বাজান আপনি এসেছেন নবীর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ করতে। আমি কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ করতে গিয়েছিলাম। আমি আব্দুর রহমান, আপনাকে আমি অনেক খোঁজাখুঁজি করলাম। ওই বদরের মাঠে আমি দেখলাম আপনি বারবার আমার সামনে আসছেন। আমি কয়েকবার সুযোগ পেয়েছিলাম, আপনাকে মারার জন্য ইচ্ছা করেছিলাম, কিন্তু যেহেতু আপনি আমার জন্মদাতা বাবা, আপনি আমাকে জন্ম দিয়েছেন বাবা মনে করে আমি আপনাকে হত্যা করি না। এইবার আসামি বানানোর পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
সাহাবীদেরকে, আমার সাহাবীরা শোনো, আজকে যে আসামিগুলো আমরা এনেছি, আমাদের হাতে তারা বন্দী হয়ে আছে, সেগুলো আমাদেরই বংশের লোক, আমাদেরই আত্মীয়র লোক, কাউরির ছেলে, কাউরির ভাই, এরা আসামি। এদের বিষয়ে কি করা যাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি আকর্ষণ করে বলছেন, আবু বকর, এদের বিষয়ে কি ফয়সালা করা যায়? এদের বিষয়ে কি ফয়সালা করা যায়? এদেরকে ছেড়ে দিতে হবে না হত্যা করতে হবে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নরম দিলের মানুষ ছিলেন, তার অন্তরে খুব রহম দয়া ছিল। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এরা তো অন্য কেউ নয়, এরা তো হলো আমাদের বংশের লোক, কাউরির ভাই, কাউরির ছেলে, কাউরির বাবা, কাউরির কাকা। অতএব এখন তো ইসলাম গরিবী অবস্থায়, মুসলমানদের কাছে কিছু নেই। এই সমস্ত আসামিগুলাকে যদি কিছু টাকা নিয়ে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়, এটাই হলো আমার মত। টাকার বিনিময়ে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে সেই টাকা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। আমরা ঢাল খরিদ করতে পারবো, তরবারি খরিদ করতে পারবো, লড়াইয়ের সামান তৈরি করতে পারবো, যুদ্ধের অনেক সামান আমরা খরিদ করতে পারবো। অতএব আমার মত হলো এই, ওগো আল্লাহর নবী, এদের কাছ থেকে কিছু টাকা জরিমানা স্বরূপ টাকা ফিদিয়া নিয়ে, পয়সা নিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হোক, এটাই হলো আমার মত। হযরত উমারকে বলছেন, উমার বলো তোমার মত কি? হযরত উমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর যে মত প্রকাশ করেছে সেই মত আমার পছন্দ নয়। আমি উমার বলছি, আমার মত হলো এই, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, যদিও সেই শত্রুরা আমাদের ভাই হয়, আমাদের বাবা হয়, আমাদের সন্তান হয়, যে কিন্তু তারা আমাদের যেহেতু শত্রু, তাদেরকে ছাড়া যাবে না, তাদেরকে ক্ষমা করা যাবে না, জরিমানা নেওয়া হবে না, টাকা নেওয়া হবে না, পয়সা নেওয়া হবে না, পয়সার বিনিময়ে তাদেরকে ছাড়া হবে না, বরং তাদেরকে আমরা হত্যা করে দেব। আমি উমার, আপনি বলুন, আমার যেটা কাছের লোক, আত্মীয়, আপনি আমাকে বলেন, আমি আমার তরবারি দিয়ে আমার নিজস্ব ব্যক্তি যে আত্মীয়, তাকে আমি হত্যা করব। আবু বকরকে বলুন, সে যেন তার ছেলে আব্দুর রহমানকে তার নিজের হাতের তরবারি দিয়ে হত্যা করে। মুসআব বিন উমাইরকে বলুন, সে যেন তার ভাইকে হত্যা করে। যার যেটা কাছের আত্মীয়, সে নিজের আত্মীয়কে, নিজের ছেলেকে, নিজের বাবাকে, যারা ওই কাফের আসামি হয়ে এসেছে, তাদেরকে হত্যা করে দিতে হবে। আর হত্যা করে দিয়ে আমরা এটা প্রমাণ করে দিব আল্লাহর কাছে যে আল্লাহ আল্লাহর রাসূলের মোহাব্বত, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা, প্রেম প্রীতি আমাদের অন্তরে কেমন আছে, এটাই আমরা দেখাতে চাই। চলো মুজাহিদ চলো, শহীদের ঈদগাহে চলো, চলো মুজাহিদ চলো, শহীদের ঈদগাহে চলো, শহীদের ঈদগাহে চলো। কোরআনের শামশির, কোরআনের শামশির হাতে তুলে নাও বীর, কোরআনের শামশির হাতে তুলে নাও বীর, বজরের হংকার দল, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো, শহীদের ঈদগাহে চলো। বন্ধুরা আমার, ভাইয়েরা, মা বোনেরা আমার,
তাদের অন্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা কেমন ছিল, তাদের ঈমান কেমন ছিল। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ফয়সালা করলেন? আবু বকর যে মতটা দিয়েছিলেন, যে রায়, যে মতামত দিয়েছিলেন, যে পরামর্শ দিলেন আল্লাহ রসুলকে, আরও অন্যান্য সাহাবায়ে কেরামেরা সবাই একমত দিলেন। আর ওই মতটাকে আল্লাহ রসুল গ্রহণ করে নিয়ে সেই অনুযায়ী কাজ করলেন, অর্থাৎ জরিমানা নিয়ে, টাকা পয়সা নিয়ে তাদেরকে ছেড়ে দিলেন। এমনকি আল্লাহর রাসূলের জামায় যে মুসলমানদের হাতে ধরা খেয়েছিলেন, তে জাইনাবের কাছে একটা গলার হার ছিল। বিবি খাদিজা, আল্লাহ রাসূলের স্ত্রী বিবি খাদিজা, জাইনাবের মা, তাকে উপহার স্বরূপ একটা গলার হার দিয়েছিলেন। জাইনাব সেই হারটা দিয়ে পাঠিয়েছিলেন যাতে করে আমার স্বামীকে ছেড়ে দেওয়া হয়, মুক্ত করা হয়, আসামি থেকে যেন আমার স্বামীকে নাজাত দেয়া হয়, মুক্ত করা হয়, এই উদ্দেশ্য করে গলার হার তিনি দিয়ে পাঠিয়েছিলেন। যাই হোক, আল্লাহ রসুল ফয়সালা করে দিলেন, কিছু জরিমানা নিয়ে তাদেরকে কি করে দেওয়া হলো? ছেড়ে দেওয়া হলো। এবার ছেড়ে দেওয়ার পর বুখারীতে একটা হাদিস আছে, সহিহ হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জ্ঞান গরিমাওয়ালা সাহাবী ছিলেন, তিনি শরীয়ত কেমন বুঝতেন, শরীয়তের ব্যাপারে তিনি খুব কট্টর ছিলেন এবং শরীয়তের কথাকে খুব সঠিকভাবে তিনি বুঝতেন এবং খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের অনেকগুলা হুকুম নাজিল করেছেন, অনেকগুলা হুকুম নাজিল করেছেন। উমর যেটা চাইছিলেন সেই মতটাকে আল্লাহ পছন্দ করে, উমরের মতকে পছন্দ করে আল্লাহ সেই অনুযায়ী আল্লাহ কোরআনের হুকুম নাজিল করেছেন। কয়েকটা হুকুম, তার মধ্যে একটা হলো এই বদরের যুদ্ধের যেগুলো কয়েদিকে, আসামিকে ধরে আনা হয়েছিল, এদের বিষয়ে হযরত উমরের মতটাকে আল্লাহ পছন্দ করে এই আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা কি বললেন? ও নবীগণ, তোমার সাহাবীদের মধ্যে উমর যেই মতটা পেশ করেছিল সেই উমরের মতটাই হলো ঠিক সঠিক। তোমাকে উমরের মতটা মেনে নিয়ে, উমরের পরামর্শ নিয়ে সেইভাবেই তোমাকে কাজ করতে হতো। যদিও তোমাদের সন্তান, যদিও তোমাদের বাবা, যদিও তোমাদের চাচা, যদিও তোমাদের ভাই, কিন্তু তোমাদের শত্রু এরা, আল্লাহর শত্রু। অতএব এদেরকে ক্ষমা করা উচিত হলো না, এদেরকে হত্যা করে দেওয়াই ভালো ছিল, উমরের মতটাই ভালো ছিল। আর একটা হুকুম উমরের মতের উপরে আল্লাহ কি পাঠিয়েছেন, নাজিল করেছেন? এই যে মদকে আল্লাহ তাআলা হারাম করলেন। মদ, বাংলাদেশের লোক মদ খায়? খায় না? না, খুব ভদ্র। আমাদের ভারতের মুসলমানেরা খায়। হ্যাঁ, তো আমি আশা করছি বাংলাদেশের লোক কম খায়। তো এই যে মদ, এই মদটাকে হারাম করার জন্য আল্লাহ বড় হিকমতের সাথে মদকে হারাম করলেন, কয়েকবার আয়াত নাজিল করলেন। কারণ আপনি মোটরসাইকেল চালাচ্ছেন, মোটরসাইকেল চালাতে চালাতে হঠাৎ করে যদি আপনি ব্রেক করেন তাহলে আছাড় খেয়ে পড়বেন, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হ্যাঁ, আর যদি আস্তে আস্তে ব্রেক করেন, ক্লাচটাকে আস্তে আস্তে চাপবেন আর পায়ের ব্রেকে আপনি পা দেবেন আর আস্তে আস্তে দাঁড়াবার চেষ্টা করবেন, তাহলে মোটর সাইকেলটা আপনার আয়ত্তে থাকবে, আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে। আর হঠাৎ করে ব্রেক করলে কি হয়ে যাবে? গাড়িটা পাল্টি খেয়ে যাবে। তেমনই আল্লাহ তাআলা জানতে পারছেন যে মুসলমানেরা, অনেক সাহাবীরা দারু খাচ্ছে, মদ পান করছে। এমনকি আল্লাহ তাআলা কয়েকবার আয়াত নাজিল করলেন। প্রথমে আয়াত নাজিল করলেন ওয়ামিন সামারাতিন নাখিলি ওয়াল আনাবে তাত্তাখিজুনা মিনহু সাকারাও ওয়া রিজকান হাসানা। হে দুনিয়ার মুসলমানেরা, খেজুর এবং আঙ্গুরের গাছ থেকে তার রস পেড়ে পেড়ে
তোমরা কি করছো? নাশাযুক্ত জিনিস তৈরি করছো আর এটাকে ভালো রুজি রূপে তোমরা ব্যবহার করছো। তো মুসলমানেরা ভাবলো এই আয়াত নাজেল হওয়ার পরে যে এটা নাশা তো বলা হয়েছে বটে, তারপরে পরে ফের আল্লাহ বলছেন রিজকান হাসানা, ভালো রুজি, উত্তম রুজি রূপে তোমরা ব্যবহার করছো। রুজির কথা যখন হলো তখন কিছু মুসলমান মনে ভাবলো যে এটা এখনো হারাম হয়নি, ফাইনালভাবে হারাম হয়নি। তবুও কিছু যারা তাকওয়াওয়ালা পরহেজগার সাহাবী তারা ছেড়ে দিলেন যে না, যেখানে আল্লাহ বলছেন এর মধ্যে নাশা আছে, খেজুর এবং আঙ্গুরের রস চিপে চিপে তোমরা শরাব নাশাযুক্ত জিনিস তৈরি করছো আর ভক্ষণ করছো, এটা ঠিক নয়। তারপরে আল্লাহ বলছেন রিজকান হাসানা, ভালো রুজি তোমরা তৈরি করছো, ভালো রুজি রূপে তোমরা ব্যবহার করছো। এই জন্য কিছু সাহাবী ছেড়ে দিলেন আর মদ খাবেন না। দ্বিতীয় স্টেপে আল্লাহ তাআলা আয়াত নাজেল করলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউন লিন-নাস ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ তার নবীকে বলছেন, হে রাসূল, তোমাকে জিজ্ঞাসাবাদ করছে মক্কার লোকেরা, মুসলমানেরা। ইয়াসআলুনাকা আনিল খামরে, নাশা শরাব সম্পর্কে, ওয়াল মাইসিরে এবং জুয়া খেলা সম্পর্কে। এই দুটো জিনিস হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, বৈধ না অবৈধ। হে নবী তুমি বলে দাও, কুল ফীহিমা ইসমুল কাবীরুন ওয়া মানাফিউন লিন-নাস, এই দুটো কাজ হলো বড় পাপের কাজ, বড় পাপের কাজ। কিন্তু পাপ হলে এতে লাভ আছে, উপকার আছে। তো মুসলমানেরা কিছু বুঝতে পারলেন, যেখানে আল্লাহ বলছেন পাপও আছে আর লাভও আছে, এই জন্য কিছু মুসলমান ছেড়ে দিলেন, আবার কিছু মুসলমান পান করতেই থাকলেন। এমনকি আল্লাহ রসুলের পাক্কা সাহাবী হাজরাতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মদ তৈরি করা হতো আর সেখানে মদকে স্টক রাখা হতো। সাহাবায়ে কেরামেরা পান করতেন, কিছু কিছু সাহাবী এরকম ছিলেন আল্লাহওয়ালা সাহাবী, যেই মুখে আল্লাহর তাসবিহ পাঠ করছেন সেই মুখে তারা শরাব পান করতেন, যখন শরাব হারাম হয়নি। তো আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় স্টেপে যখন আয়াত নাজেল করলেন কুল ফীহিমা ইসমুন কাবীর, এই দুটো জিনিসে খুব বড় গুনাহ আছে, ওয়া মানাফিউন লিন-নাস, এবং কিছু মানুষের জন্য উপকারও আছে। তো অনেকে বুঝি আমরা বলি যে মদের মধ্যে অনেক উপকার আছে, লাভ আছে, থাকতে পারে আপনার জন্য, কিন্তু বেশিরভাগ লোকের জন্য কি আছে? ক্ষতি আছে, লাভ নাই। তো আল্লাহ তাআলা দুটোই কথা বললেন, লাভও আছে ক্ষতিও আছে। এই জন্য কিছু মুসলমান বলছে যে ক্ষতি আছে লাভও আছে, যেখানে ক্ষতি আছে এখানে আর এই মদকে পান করব না, ত্যাগ করে দিলেন। কিছু সাহাবী পান করতেই থাকলেন, কেন? যে মানাফিউন লিন-নাস বলা হয়েছে। এবার আল্লাহ তাআলা কি করছেন? আয়াত নাজেল করছেন, তৃতীয় নম্বরে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। সূরা নিসা খুলে দেখবেন, আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, নামাজের অবস্থায় তোমরা, নিশা খাওয়া অবস্থায়, মদ্যপান করা অবস্থায় তোমরা নামাজ পড়বে না, কারণ নামাজে ভুল হয়ে যায়। যারা মদ পান করে তারা অনেক রকমের কথা বলে, তাদের মস্তিষ্ক, তাদের ব্রেন ঠিক থাকে না ভাইয়ের আমার। তাই আল্লাহ তাআলা বলে দিলেন তোমরা অন্তত মদ খাওয়া অবস্থায় নামাজ পড়বে না, কারণ নামাজে ভুল হয়ে যাবে। লম্বা ইতিহাস আছে, সেদিকে যাচ্ছি না। তো এই করে করে বড় হিকমতের সাথে, আচ্ছা ঠিক আছে। তো কথাটা হচ্ছে আল্লাহ তাআলা যে কোনো জিনিসকে হারাম করলেন ব্রেক দিয়ে, আস্তে আস্তে বড় হিকমতের সাথে। চতুর্থবারের আয়াত যে নাজেল হয়ে গেল, আল্লাহ শেষবারের মতো আয়াত নাজেল করে হারাম করে দিলেন। তো হযরত ওমর চাইছিলেন যে আল্লাহ, যে মুসলমানেরা যে মুখ দিয়ে তোমার নাম, তোমার তাসবিহ জপবে,
তাসবিহ পাঠ করবে, সেই মুসলমানেরা মুখ দিয়ে আবার এই নোংরা জিনিস কি করে খেতে পারে? এটা তো অশোভনীয় কাজ। আল্লাহ হুম্মা বাইয়িল্লানা ফিহে বায়ানান শাফিয়া। হযরত উমর বারবার দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ এর ব্যাপারে, এই মদকে হারাম করার ব্যাপারে আল্লাহ এমন তুমি হুকুম নাজেল করে দাও যাতে করে সারা জীবনের মতো কি হয়ে যায়, মদ হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা চতুর্থবারের বেলায় আয়াত নাজেল করে দিয়ে মদকে চিরতরের জন্য হারাম করে দিলেন। তাহলে এই মদ হারাম করলেন আল্লাহ তাআলা হযরত উমারের চাহিদা মোতাবেক। উমার যেটা চাইছিলেন তিনার চাহিদাটাকে পুরা করিয়ে দিলেন আল্লাহ তাআলা আয়াত নাজেল করে দিয়ে মদটাকে হারাম করে দিলেন। নারীদের পর্দা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করুন এই মহিলা মুসলমান মুসলিম মহিলাদের বিষয়ে যেন আল্লাহ তাআলা কোরআন নাজেল করে দেয়, আয়াত নাজেল করে দেয়, হুকুম নাজেল করে দেয়, মহিলারা যেন বেপর্দা হয়ে বেহায়া হয়ে ঘোরাফেরা না করে। হাজরাতে জাইনাব আল্লাহ রসুলের স্ত্রী একদিন জ্যোৎস্না রাত্রিতে বাইরে পায়খানা পেশাব করতে গিয়েছেন। এইবার তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি পড়েছে। তখন উমর বলছেন, নবীর স্ত্রীদের জন্য এটা শোভনীয় নয়, এটা উচিত নয়। মুসলমানদের স্ত্রীর জন্য, মুসলমানদের মহিলাদের জন্য বেপর্দা হয়ে খোলা ময়দানে খোলা মাঠে পায়খানা পেশাব করতে যাওয়া ঠিক নয়। এই কথাটা, এই মতটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্ত করেছেন, কিন্তু এটা আল্লাহর হুকুম তখনও নাজেল হয়নি, পর্দার আয়াত অবতীর্ণ হয়নি। তার আগে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন জাইনাবকে, আল্লাহর রাসূলের স্ত্রীকে। তখন জাইনাব কি উত্তর দিয়েছে জানেন? জাইনাব বলছেন, আমাদের মাঝে নবী আছেন, নবী আমাদের এই বিষয়ে এখন পর্যন্ত কিছু বলেননি, আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত নাজেল হয়নি, আর নবী থেকে আল্লাহ থেকে তুমি বেশি বুঝো? তুমি আমাদেরকে সবক দিচ্ছ, জ্ঞান দিচ্ছ যে নবী আর মুসলমানদের স্ত্রীদের জন্য এটা বৈধ নয় যে খোলা ময়দানে মাঠে গিয়ে তারা এইভাবে পেচ্ছাপ পায়খানায় যাবে, এটা ঠিক নয়, তুমি কেন বলছো এটা কথা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদের বিষয়ে যেন আল্লাহ কোরআনে আয়াত নাজেল করে দেয়, যেন মুসলমান নারীরা, সাহাবীদের নারীরা, নবীর নারীরা, নবীর স্ত্রীরা যেন পর্দার সহিত বাইতুল খালা পায়খানা পেশাবে যায়, অন্য কোনো মানুষ যেন দেখতে না পায়। তাই হলো আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা চাইছিলেন, পর্দার আয়াত নাজেল হোক, পর্দার হুকুম নাজেল হোক, আল্লাহ তাআলা হযরতে উমরের চাহিদা মোতাবেকে আল্লাহ আয়াত নাজেল করে দিলেন। ও দুনিয়ার মুসলমান নারীরা, মুসলমানের স্ত্রীরা, সাহাবীদের স্ত্রীরা, নবীর মেয়েরা, নবীর বিবিরা, তোমাদেরকে আজ থেকে পর্দায় থাকতে হবে, বেপর্দা হওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, সহিহ মুসলিমের হাদিস, যে মুসলমান নারীরা এমন এমন কাপড় পরিধান করবে, এমন পাতলা কাপড় পরিধান করবে যে কাপড়টা যেন কাপড় পরবে বটে, কিন্তু তাদেরকে মনে হবে বেহায়া নারী। নেশাউন কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পরবে কিন্তু বেপর্দা হয়ে, কাপড় বেপর্দা হয়ে যাবে, আসলে তারা বেপর্দা। মুমিলাতুন মাইলাতুন, এবং তারা এইরকমভাবে পাতলা চিকন কাপড় পরে রাস্তায় হাঁটবে, অপর যুবককে দেখাবে, অপর যুবকেদেরকে আকর্ষণ করবে,
ওই যুবকেরা আকর্ষণ হবে, নিজে আকর্ষণ করবে আর যুবকদের প্রতি তারা নিজেরা আকর্ষণ হবে। এইরকম একটা সময় আসবে, সেই সময় আজকে বর্তমান চলছে। তো আল্লাহ তাআলা কি করেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা জিনিস চাইছিলেন যে আল্লাহ এর বিষয়ে তুমি এটা সমাধান আনো, আল্লাহ এর বিষয়ে তুমি আয়াত নাজেল করো, এর বিষয়ে তুমি হুকুম নাজেল করো। আল্লাহ তাআলা উমরের মতকে, উমরের কথাকে পছন্দ করে আল্লাহ এই উমরের কথাকে পছন্দ করে আয়াত নাজেল করে দিয়েছেন। বেরাদারান ইসলাম, তাই বলছিলাম বদরের যুদ্ধের কথা। সেই বদরের যুদ্ধে অনেক মুসলমান, ওই 313 জন মুসলমান যুদ্ধে গেলেন, লাইনে দাঁড়িয়ে আছেন, এক ধারে মুসলমান এক ধারে কাফের। দুটো ছেলে, আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের ভালোবাসা কাকে বলে, দুইজন ছেলে, তারা আপোষে দু ভাই, মুআজ আর মুআব্বেজ। মুআজ আর মুআব্বেজ দাঁড়িয়ে আছে লাইনে, মুসলমানের লাইনে, আর মধ্যখানে, ঠিক আছে, শাহী বুখারীর হাদিস, খুব শর্টে শাহী বুখারীর হাদিস, হযরত মুআজ আর মুআব্বেজ দাঁড়িয়ে আছেন, আর মধ্যখানে আল্লাহ রসুলের এক সাহাবী হযরত আব্দুর রহমান বিন আওফ দাঁড়িয়ে আছেন। আব্দুর রহমান বিন আওফকে একজন ভাই বলছে, চাচা যান বলুন, ইয়া আম্মে, ও চাচা যান বলুন, কোনটা আবু জাহাল? আবু জাহালকে একটু চিনিয়ে দেন, কারণ যে আবু জাহাল এমনই লোক, শুনেছি আমার নবীকে যেন গালি দেয়, যে রাস্তায় আমার নবী চলাফেরা করে সেই রাস্তায় কাঁটা বিছিয়ে দেয়, আমার নবীকে অশ্লীল ভাষায়, অকাত্য ভাষায় গালি দেয়, এটা আমি বরদাস্ত করতে পারবো না। সে হলো নবীর শত্রু, মুসলমানের শত্রু, তাকে ক্ষমা করব না, আপনি আমাকে চিনিয়ে দেন। আব্দুর রহমান বললেন, ও বাবা, তুমি ছোট্ট ছেলে, আবু জাহালের সঙ্গে মোকাবেলা করতে পারবে না। এর কথা বলা শেষ হয়েছে, বাম দিকে যে ছেলে আছে বলছে, চাচা যান আবু জাহাল কোনটি লোক বলুন? বলছে, বাবা তুমি ছোট্ট ছেলে, আবু জাহালের সঙ্গে তুমি কি মোকাবিলা করতে পারো? বলছে, না, আপনি চিনিয়ে দেন। আল্লাহ কি করলেন, আব্দুর রহমান বিন আওফ চিনিয়ে দিলেন, আর যেমনই চিনিয়ে দিলেন, দুইজন মিলে এমনভাবে ওই আবু জাহালের উপরে আক্রমণ করলো, তাকে তরবারি মেরে ঘাইল করে জমিনের বুকে ফেলে দিল, জমিনে সে পড়ে গেল। কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। শেষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের যেই মুহূর্তে সমাপ্তি ঘটেছিল, শেষ মুহূর্তে আল্লাহ রসুল বলছেন, ওগো আমার সাহাবীরা, কেমন আছো? যে আবু জাহালের খবর আমার কাছে এনে দিতে পারো, কি অবস্থায় আছে, তার খবরটা কি? হযরত আব্দুল্লাহ বিন মাসুদ বলেছেন, হুজুর আমি তার খবর এনে দিব। হযরত আব্দুল্লাহ বিন মাসুদ খুঁজতে দেখলেন যে বদরের এক প্রান্তে তার দেহটা পড়ে আছে, কিন্তু তার শ্বাস, তার দম এখনও বাকি আছে। আব্দুল্লাহ বিন মাসুদ তার বুকের ওপরে চড়লেন, আর চড়ার পরে অনেক কথাবার্তা হলো। আবু জাহাল বলল, ও আব্দুল্লাহ বিন মাসুদ, তোমার মতো লোক যদি আমাকে হত্যা না করে, এটা ভালো লোক, দামি লোক যদি হত্যা করত, তুমি তো ছাগলের রাখাল, তুমি তো ছাগল চড়াও, তুমি তো বকরি চড়াও, এই ছাগল চড়া রাখালে আমাকে হত্যা না করে, একটা দামি লোক, ভালো লোক, সম্মানিত ব্যক্তি যদি আমাকে হত্যা করে, তাহলে ভালো হতো। এই বলে আজ রাতে আব্দুল্লাহ বিন মাসুদ তার গলাটাকে কেটে দিলেন। ভেবেছ কি তুমি চিনেছ তোমারে, ওরে মুসলিম নওজোয়ান, কোন আকাশের নক্ষত্র তোরা, কোন সমাজের সন্তান। যাদের উপাধি দানিল কোরআনে, যাদের উপাধি দানিল কোরআনে, কাদ আফলাহাল মুমিনুন, আত্মাকে লয়া দানিল জান্নাত, যাদের তারে রহমান। আত্মাকে লয়া দানিল জান্নাত, যাদের তারে রহমান। ভেবেছ কি তুমি চিনেছ তোমারে, ওরে মুসলিম নওজোয়ান, কোন আকাশের
নক্ষত্র তোরা কোন সমাজের সন্তান। দুনিয়ার মুখে মারিয়া লাথি, দুনিয়ার মুখে মারিয়া লাথি, গাইল বিজয় গান। 360 কাবার বুতের ভাঙিয়া পড়িল গরদান। 360 কাবার বুতের ভাঙিয়া পড়িল গরদান। ভেবেছ কি তুমি চিনেছ তোমারে, ওরে মুসলিম নওজোয়ান। কোন আকাশের নক্ষত্র তোরা, কোন সমাজের সন্তান। নাই ভীরতা সমাজে যাদের অন্তরে বলবান, নাই ভীরতা সমাজে যাদের অন্তরে বলবান। নায়ের শত্রু গর্দান কেটে করে দেয় খান খান। নায়ের শত্রু গর্দান কেটে করে দেয় খান খান। বদরের মাঠে মমিনের লাটে, বদরের মাঠে মমিনের লাটে ছিল 313 জন। মুআজ মুআব্বেজ লাফিয়া কাটিল আবু জাহালের গরদান। মুআজ মুআব্বেজ লাফিয়া কাটিল আবু জাহালের গরদান। ভেবেছ কি তুমি চিনেছ তোমারে, ওরে মুসলিম নওজোয়ান। কোন আকাশের নক্ষত্র তোরা, কোন সমাজের সন্তান। 1000 সৈন্য দলে, 1000 সৈন্য দলে খুদিল খন্দকের ময়দান। ক্ষুধার্ত সেনা লোক মুসলিম তবু ছাড়িল না ময়দান। ক্ষুধার্ত সেনা লোক মুসলিম তবু ছাড়িল না ময়দান। ভেবেছ কি তুমি চিনেছ তোমারে, ওরে মুসলিম নওজোয়ান। কোন আকাশের নক্ষত্র তোরা, কোন সমাজের সন্তান। বিরাদান ইসলাম, এবার মধ্যখানে একটা কথা আমি বলি। যারা এই জালসা কায়েম করেছেন, যারা জালসা আহত করেছেন, তাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা বিশেষ করে যাবেন না। আর 10 থেকে 15 মিনিট আমি আপনাদের কাছে আছি। যেহেতু এটা মসজিদের জলসা, মসজিদের জলসায় আপনারা আমার পূর্ববর্তী বক্তাকে যে কালেকশন দিয়েছেন, আমি কিন্তু ভাই একজন মুসাফির, এক দেশ থেকে অন্য দেশে এসেছি। আল্লাহ রসুলের কথা, 3 শ্রেণীর মানুষ আছে যাদের দুয়া আল্লাহর দরবারে কবুল হয় 100%, তাতে কোনো সন্দেহের অবকাশ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, লা শাক্কা ফিহিন্না সালাসু দাওয়াতিন। আল্লাহ রসুল বলছেন 3 রকমের মানুষের দোয়া এমন আছে যে লা শাক্কা ফিহিন্না, তাদের দোয়া কবুল হবেই হবে 100%, তাতে কোনো সন্দেহের অবকাশ নাই। তার মধ্যে একটা হচ্ছে দাওয়াতুল মাজলুম, যার উপরে জুলুম করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, সে কোনো দোষ করেনি অথচ আপনি তার উপরে জুলুম করছে, একে বলা হয় মাজলুম। তো এই মাজলুম যদি হাত উঠিয়ে দোয়া করে দেয় আল্লাহর কাছে, আল্লাহ এই মানুষটা গায়ে শক্তি বেশি, তার অর্থ বেশি, টাকাওয়ালা বেশি, সেই লোকটা একজন মাথা নেতা, আমি একজন অসহায় গরিব, আল্লাহ আমি তার প্রতিশোধ নিতে পারি না, আমার উপরে টর্চারিং করে, জুলুম করে, অন্যায় করে, আমি তার প্রতিশোধ নিতে পারি না, আমার শক্তি নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো, আর আল্লাহ তার শক্তিকে তুমি চূর্ণ বিচূর্ণ করো। এইভাবে যদি একটা মাজলুম দোয়া করে, তার দোয়াটা 100% কবুল হয়ে যাবে। আর তার মধ্যে দাওয়াতুল মুসাফির, একটা হচ্ছে মাজলুম, 2 নম্বর হচ্ছে একজন মুসাফির। আমি হলাম মুসাফির, আমি আপনাদের বাংলাদেশে এসেছি, এখানে নামাজ সালাত যদি আদায় করতে হয়
তো 4 রিকাত জোহরের ফরজ নামাজ, আসরের 4 রিকাত ফরজ নামাজ, এশার 4 রিকাত ফরজ নামাজ, 4 রিকাতের পরিবর্তে আমি 2 রিকাত পড়তে পারি, বরং 2 রিকাত পড়াটাই বেশি সফরের অবস্থায় ভালো, উত্তম। এটা আল্লাহর একটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দেওয়া হয়েছে, এই নিয়ামত গ্রহণ করা উচিত, আল্লাহ রসুল বলেছেন। অতএব 2 রিকাত আমার জন্য পড়া ভালো। এই অবস্থায়, মুসাফির অবস্থায় যদি আপনাদের জন্য আমি খাস করে দোয়া করে দিই, অবশ্যই আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। এটা আমার কথা নয়, এটা আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। অতএব এই মসজিদে যে দানটা আপনারা করেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যথেষ্ট দিয়েছেন। আমি আপনাদের কাছে আশা রাখব, শেষ মুহূর্তে আমার হাতে টাকা না দিয়ে কেউ যাবেন না। যাদের আল্লাহ অর্থ দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আপনারা অবশ্যই মসজিদে ভালো একটা দান দিয়ে যাবেন। খাস করে আমি দোয়া দিব, সফরের অবস্থায় আছি, দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। আর একটা অঙ্গীকার করছি, আমার মা বোন সম্পর্কে একটা খুব সুন্দর হাদিস বর্ণনা করব, খুব সুন্দর। সেটা আমাদেরও কাজে লাগবে, আপনাদেরও কাজে লাগবে, মা বোনদেরও কাজে লাগবে, আপনাদেরও কাজে লাগবে। খুব ভালো হাদিস, সেই হাদিসটা শুনলে খুব ভালো লাগবে। তার আগে বলতে চাই, টাকা কে কত দিয়েছেন বলতে পারবো না, অনেকে ভাই আমার দিয়ে গেল। কমিটির মধ্যে কে এমন আছেন, বেশি আমি চাইব না, বেশি না 500 করে 4 জন ব্যক্তি, 500 করে। আর টাকা যদি না দেন তাহলে ভুট্টা আছে না নাই? জমিতে ভুট্টা আছে, ইনশাআল্লাহ ভুট্টা হবে তখন দিয়ে দিবেন। দেখি 1 কুইন্টাল ভুট্টা কে দিবে? 1 কুইন্টাল অনেকে আছেন জি। ও কুইন্টাল বুঝেন না, 100 কিলো, 2.5 মণ। ও আপনাদের কুইন্টাল চলে না, আমাদের কুইন্টাল চলে। 100 কিলোতে 1 কুইন্টাল, 2 মণ আর 20 কেজি। কথা বুঝতে পারছেন? 80 কেজি এবং যোগ দিয়ে দেন 20 কেজি, 100 কেজি হয়ে গেল 1 কুইন্টাল। তার মানে 100 কেজি মাকাই ভুট্টা। কে আছেন দেন? আপনারা তো সব স্থানীয় লোক, মাকাই ভুট্টা তো অনেক আছে দেখতে পাচ্ছি। বাবা জীবন আপনার কত টাকা আছে? 1000, 1010। আর ভুট্টা কতটি দিবেন? ভুট্টা না 1 কুইন্টাল দেন। কয় বিঘা আছে বলেন? কত, কয় বিঘা আছে? 22 কাঠা, 50 কেজি করে দেন, ফলন ভালো হবে ইনশাআল্লাহ। 20 কেজি, আচ্ছা 20 কেজি ভুট্টা। কে লিখছেন লেখেন? 20 কেজি ভুট্টা আর 1010 টাকা নগদে। ইনার সঙ্গী কি হবেন? সঙ্গী বলেন তাড়াতাড়ি। মা বোনেরা যাবেন না? আপনাদের হাদিসটা অবশ্যই বলবো। আমি তোমার সঙ্গী হতে চাই গো দয়ার নবী, আমি তোমার সঙ্গী হতে চাই। নামটা লিখে নেবেন। 20 কেজি, কি নামটা বলেন তো? মোহাম্মদ কাসিম। 20 কেজি ভুট্টা। তো আসেন, এর সঙ্গী কে হবেন? এর সাথী কে হবেন? আরেকজন চাই, দেন তাড়াতাড়ি। এই যে বাবা জীবন, আপনারা বয়স যাদের হয়ে গেছে, আপনি বলেন। পালাবেন না, কেউ দিতে পারবেন না, কোনো আপত্তি নাই, অসুবিধা নাই, কিন্তু কেউ পালাবেন না। বলেন। আরে 1000 পারবেন না? 500 দেন না। 20 কেজি মাকাই ভুট্টা দেন। কার? রুম সাহা 1 বস্তা সিমেন্ট। আপনি নাকি? আপনার ভাই রুম সাহা 1 বস্তা সিমেন্ট। তাড়াতাড়ি করেন, 10 মিনিটের মধ্যে দিয়ে শেষ করেন। আর 10 মিনিটে আমি একটা হাদিস বলে, মা বোনদের বিষয়ে একটা ভালো হাদিস আছে, ওটা বলে ইনশাআল্লাহ আমি বক্তব্য শেষ করব। বাপজি আপনি বলুন, বলেন। বেশি না 500? বেশি না 500? বর্দা বলেন, আপনি বলেন। চলবে না? গাড়ি চলবে না? বলেন। এদিকে আপনার বাড়িতে এখানে না? বলেন
চুপচাপ যে বসে আছেন? মসজিদের কমিটি যারা আছে তাদেরকে বলা হচ্ছে, ভাইজান আপনি বলুন। আচ্ছা আচ্ছা, মহিলাদের ওখানে রুমাল ঢুকেছে। মা বোনেরা, আপনাদের দানগুলো একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। তিনার স্ত্রী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে স্বামীর বিরুদ্ধে বিচার দিচ্ছেন। সেই যুগের মহিলারা কেমন আবেদা আর সালেহা আমল কারনেওয়ালা কেমন ছিলেন। হাদিসে পাওয়া যায় কিছু কিছু মহিলা এমন ছিল, রাত্রিবেলায় যখন জাগত ইবাদত আমলের মাধ্যমে, তো মাথার চুলগুলোকে রশির সঙ্গে বেঁধে দিয়ে ঝুলিয়ে দিত, আর এভাবে বসে বসে আল্লাহর ইবাদত করতে থাকতো। আর রশিতে যখন টান পড়তো তো ঘুম আসার কারণে যখন এবারে পিছন দিকে বা ডান দিকে বা বাম দিকে যখন কাত হয়ে যেত, ঘুমের ঘোরে যখন ঘুমটা যখন চেপে আসতো, তখন কি করতেন, ওই যে রশিতে যখন টান পড়তো তখন ঘুমটা আবার ছুটে যেত। আর যখনই ঘুম ছুটে গেল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি, যত রকমের তাসবিহ তাহলিল পাঠ করতে থাকতেন। সেই যুগের মহিলারা এরকম ছিল। তো আল্লাহ রসুলের যুগে এক সাহাবী সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী আল্লাহর রসুলকে এসে বিচার দিচ্ছে। কি বলছে? আন্না ইমরাতান সাফওয়ান ইবনে মুআত্তাল জাআত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী আল্লাহর নবীর কাছে এলো। কেউ লিখেছেন বিহানি 100 টাকা দিচ্ছে। আপনার বিহানি 100 টাকা, হ্যাঁ, আর 20 কেজি হচ্ছে 20 কেজি ভুট্টা, 20 কেজি ভুট্টা ননদের জন্য আপনার বিহানি, একজন মহিলা, হ্যাঁ, তো বাপ মায়ের জন্য 100 টাকা আর ননদের জন্য 20 কেজি ভুট্টা। মাশাআল্লাহ, আল্লাহ তোমার পিয়ারি বান্দি এখানে আছিল, 20 কেজি ভুট্টা 100 টাকা দিল। এই দান তুমি আল্লাহ করো গো কবল, ক্ষমা করে দাও আল্লাহ জীবনের ভুল। এই দান দিল আল্লাহ মৃত্যুর নামেতে, আল্লাহ মৃত্যুদের ক্ষমা করো তোমারই দয়াতে। কানেতে শুনিলাম তারা আছে নীরব কবরেতে, উদ্ধারি আল্লাহ মাওলা কবর আজাব হতে। ও গো বাড়ি দোয়া করি তাহারও লাগিয়া, সুখ সাগরেতে আল্লাহ রাখো ভাসাইয়া। আমিন আমিন ও আল্লাহ আমিন ও আমিন, মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। কে ছোট হুজুর? আচ্ছা, কত টাকা আছে বাবা? 170 আর 30 টাকা নাই, 200 টাকা কমে গেল, 170 টাকা হলো। মাশাআল্লাহ, একজন ছোট্ট ছেলে 170 টাকা দান করেছে। মাওলা আল্লাহ তার ব্রেন বুদ্ধিকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাকে দিনের সমঝ তুমি আল্লাহ দান করো। ইয়া ইলাহাল আলামিন, হাদিস কোরআনের কথা বোঝার শক্তি দান করো। রব্বুল আলামিন, শরীয়ত বোঝার শক্তি দান করো। আল্লাহ তোমার রাস্তায় মসজিদে তোমার ইবাদত খানায় 170 টাকা দান করেছে। মাওলা এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, আমিন সুম্মা আমিন। কে দোয়া করে দিম? আচ্ছা, মহিলার দান লাভ বসেইনি তো, বসবা দেন তো। যাই হোক, হাদিসটা বলছিলাম যে সাফওয়ান বিন মুআত্তাল একজন বিখ্যাত সাহাবী, তার স্ত্রী এসে রাসূলুল্লাহকে বিচার জানাচ্ছেন, বিচার দিচ্ছেন। কি? ইয়া রাসূলুল্লাহ, ইন্না জাওজি সাফওয়ান ইবনুল মুআত্তালে ইয়াজরিবুনি ইজা সাল্লাইতু ওয়া ইউফাত্তিরুনি ইজা সুমতু। ওগো আল্লাহর নবী, আমাকে আমার স্বামী সাফওয়ান কি করে, রাত্রিবেলায় যখন আমি তাহাজ্জুদের নামাজ পড়তে আরম্ভ করি, সেই নামাজটাকে আমাকে মেরে মেরে নামাজটাকে ভঙ্গ করিয়ে দেয়। আর কি করে, দিনের বেলায় যখন আমি নফল রোজা রাখি, নফল রোজা অবস্থায় থাকি,
তখন আমাকে মেরে মেরে আমার রোজাটাকে ভঙ্গ করিয়ে দেয়, রোজা রাখতে বাধা সৃষ্টি করে, রাত্রিবেলায় নামাজ পড়তে বাধা সৃষ্টি করে। আর কি করে? তৃতীয় নম্বর বিচার হচ্ছে, নালিশ হচ্ছে এই, ওয়ালা ইউসাল্লিল ফাজরা, ফজরের নামাজ পড়ে না, হাত্তা তাতলো আশ-শামস, যতক্ষণ সূর্য না ওঠে, সূর্য ওঠার আগে ফজরের নামাজ আদায় করতে পারে না। প্রতিদিন প্রতিনিয়ত আমার স্বামী ফজরের নামাজ সূর্য ওঠার পরে আদায় করে। এই বিচার আপনি আমাকে করে দিন। আর সাফওয়ান বিন মুআত্তাল আল্লাহর রাসূলের ওই মজলিসে উপস্থিত আছেন, সব শুনছেন। আল্লাহ রসুল সাফওয়ান বিন মুআত্তালের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাইলেন, ওগো সাফওয়ান, তোমার স্ত্রী যা বলেছে তা বাস্তব, তা ঠিক? তো বলছে, আল্লাহ রসুল যা বলেছে ঠিক, তবে আমার মুখে তো কিছু শুনবেন, আমার কাছ থেকে তো কিছু শুনবেন, আমিও তো কিছু বলবো, আমারও তো কিছু বলার আছে। রাসূলুল্লাহ বললেন, ও সাফওয়ান, তুমি বলো, তুমি কি বলতে চাও? বলছে, ইয়া রাসূলুল্লাহি, আমার অর্ধাঙ্গিনী আমার বিবি যখন রাত্রিবেলায় গভীর রাত্রিতে নামাজ আরম্ভ করে, তাহাজ্জুদের নামাজ, একাক রাকাতে লম্বা লম্বা সূরা, একটা সূরা নয়, দুটো করে সূরা এক এক রাকাতে পড়ে, লম্বা করে নামাজ, আমি তার সেবা থেকে, তার খিদমত থেকে আমি বঞ্চিত থেকে যাই। এই জন্য তাকে রাত্রিবেলায় মেরে মেরে তার তাহাজ্জুদের নামাজ পড়া বন্ধ করে দিই। এক নাম্বার হয়ে গেল। নাম্বার দুই, আমি একজন যুবক সাহাবী, আপনি জানেন, আনার রাজুলুন শাবুন ফালা আসবেরু আলা নাফসি, আমি একজন যুবক নওজোয়ান সাহাবী, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার বিবি যেহেতু আছে, আমি নিজেকে, নিজের নফসটাকে আমি কন্ট্রোল করতে পারি না, বিবি ছাড়া থাকতে পারি না। এই জন্য দিনের বেলায় নফল রোজা যখন রাখে, মেরে মেরে তার রোজা নষ্ট করিয়ে দিই। এবারে তৃতীয় নম্বরের বিচার, আমার বিবি, আমার আহলিয়া যেটা দিয়েছে সেটা হলো, ওয়ালা ইউসাল্লিল ফজরা হাত্তা তাতলু আশ-শামস, ফজরের নামাজ অতক্ষণ পর্যন্ত আমি পড়তে পারি না, সূর্য না ওঠা পর্যন্ত। আল্লাহর নবী, আপনি জানেন, আমি একজন অসহায় অভাবী মানুষ, গরিব মানুষ, সারাদিন মাঠে কাজ করি, কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, রাত্রিবেলায় যখন ঘুমাই তখন আমি ভালোভাবে যথাসময়ে উঠে জেগে ফজরের নামাজ আদায় করতে পারি না। আল্লাহ রসুল দুজনের বক্তব্য শোনার পরে আল্লাহর নবী বললেন, ও মহিলা, সাফওয়ানের বিবি শুনে নাও, শুনে নাও, লা তাসুম ইমরাতুন ইল্লা বিইذনি যাওজিহা, কোন মহিলা তার স্বামীর এজাজত ছাড়া, তার স্বামীর অর্ডার ছাড়া নফল নামাজ, নফল সালাত, নফল রোজা রাখতে পারে না। স্বামী যদি অনুমতি দেয়, স্বামী যদি এজাজত দেয়, তাহলে নফল নামাজ, নফল সালাত আদায় করবে, নফল রোজা আদায় করবে। ফরজ রোজা রাখার জন্য, ফরজ নামাজ আদায় করার জন্য স্বামীর কোনো এজাজতের প্রয়োজন নাই। কিন্তু মা বোনেরা শুনে রাখুন, এটা হলো দলিল, এটা হলো হাদিস, আল্লাহর রাসূলের শিক্ষা। যদি আপনাকে নফল রোজা রাখতে হয়, নফল সালাত আদায় করতে হয়, তাহাজ্জুদের নামাজ পড়তে হয়, স্বামীর আগে এজাজত নিয়ে নিতে হবে। আবার আল্লাহর নবী সাফওয়ানকে বললেন, ও সাফওয়ান, শোনো শোনো, তোমার এই স্বভাবটা তোমাকে বাদ দিতে হবে। কারণ আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন নির্দিষ্ট সময়ের উপরে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজকে নির্দিষ্ট সময়ের উপরে ফরজ করেছে, নির্দিষ্ট ওয়াক্তের উপরে ফরজ করেছে, নির্দিষ্ট ওয়াক্তের উপরে আদায় করতে হবে। ওয়াক্তের বাইরে
পড়লে হবে না। সূর্য ওঠে ফজরের নামাজের সময় নয়। অতএব তোমাকে এই স্বভাবটা বাদ দিতে হবে, চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। তাহলে সূর্য ওঠার আগে আগে তোমাকে পড়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রসুল দুজনকেই বলে দিলেন। তাহলে এখান থেকে সবক আমরা পেলাম যে স্বামীর বিনা এজাজতে কোনো নফল রোজা, নফল সলাত আদায় করা যাবে না। 2 নম্বর কথা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে যে সময় তার সময়টা নির্ধারিত করা আছে, নির্ধারিত সময়ের উপরে আমাকে সে নামাজটা, সলাতটা আদায় করতে হবে। এটাই হচ্ছে শরীয়ত। আল্লাহ যেন আমাদেরকে বুঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মা বোনেরা, আমার বলার উদ্দেশ্য হলো যে সেই যুগের মহিলারা, স্বামীরা বাধা দিয়েছে অথচ বাধা দিয়েও পারেনি, তারা এমনভাবে আমল করেছে, নফল সালাত, নফল রোজা আদায় করার মাধ্যমে আল্লাহকে খুশি করার চেষ্টা করেছে। আজকে আপনারা এই আমলগুলা করার চেষ্টা করবেন। একটা মা বোনদের পক্ষ থেকে কিছু দান এসেছে, শেষ করে দিতে নাকি? মা বোনদের প্যান্ডেল থেকে 2935 টাকা। তাহলে আর 3000, 2000 হয়নি নাকি? 3000 হয় না? 3000-এ কয় টাকা কম হলো? 65 টাকা। 65 টাকা কম থাকলো। 65 টাকা হলে 3000 টাকা হয়ে যেত। মা বোনদের পক্ষ থেকে মোটামুটি 3000 টাকা এসেছে। ইয়া ইলাহাল আলামিন, আল্লাহ তাদের জন্য দোয়া করব। ইয়া ইলাহাল আলামিন, আমার মা বোনেরা শেষ মুহূর্তে আল্লাহ 3000 টাকার মতো দান করেছে। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও, সাদরে গ্রহণ করো। আল্লাহ সকলকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো, তাদের দানকে তুমি কবুল করো। ইয়া ইলাহাল আলামিন, অনেকেরই স্বামী মারা গেছে, অনেকেরই আব্বা আম্মা মারা গেছে, অনেকেরই দাদা দাদি নানা নানি মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, কি অবস্থা আছে জানি না। রব্বুল আলামিন তাদের কবরের আযাবকে তুমি দূর করে দাও, মাফ করে দাও। রব্বুল আলামিন সকলের কবরকে তুমি প্রশস্ত করো। রব্বুল আলামিন আমার মা বোনদেরকে সঠিক আমল করার তৌফিক দান করো। ইয়া ইলাহাল আলামিন তাদের অসুখ বিসুখকে ভালো করো। আজিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফিলা শিফা ইল্লা শিফা ওয়া শিফা লা युगादिरु सकामा। हमारी दुआ है यही खुदा हो इस्लाम का बुलबला सदा, अता कर सभी को हिदायत का नूर, ज़लालत का अंधेरा हो जाए दूर। तेरे बंदे तेरे ही हकाम पर चले और दिल में रखे तेरा डर। তাহলে শেষ করি। আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া ইলাহাল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আজকে জলসা কমিটি যে উদ্দেশ্য করে দান করেছে, আল্লাহ জলসা আহত করেছে, তাদের জলসাকে কবুল করে নাও, তাদের এই আমলকে কবুল করে নাও, তাদের দানগুলিকে কবুল করে নাও। অত্র এলাকার সকল মানুষকে সুখে রাখো পরওয়ারদিগারে আলাম। আল্লাহ যে সমস্ত মা বোনেরা, ভাই বাবা জীবনে আমার বাবা জীবনেরা আমার অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ সকলের অসুখকে তুমি ভালো করে দাও। আল্লাহুম্মা আনতা তাবিবুনা ফাশফি মারাজানা ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা ওয়া শিফা লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ইল্লা গাফারতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়া লা মারিজান ইল্লা শাফাইতাহু ওয়া লা হাজাতান ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন। ইয়া দাফিআল বালা ফাদফা বালা আনা, ইয়া শাফিআল আমরাদ ফাশফি মারাজানা, ইয়া কাযিআল হাজাত ফাকযি হাজাতানা ইয়া আরহামার রাহিমিন। ইয়া ইলাহাল আলামিন, রব্বুল আলামিন, আল্লাহ তাদের অর্থ অবস্থা ভালো করে দাও, রব্বুল আলামিন সচ্ছল করে দাও। ইয়া ইলাহাল আলামিন তাদের রুজি রোজগারে বরকত দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। সবাই বলুন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।